হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত শুক্রবার আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গেছিলাম বিরাটিতে সুবীর ওয়াচে। সেখানে গেছিলাম আমার হাজবেন্ডের জন্য একটা ফোন কিনতে। তো আমরা ডিসাইড করেই গেছিলাম OnePlus Nord 5 নেব। স্টোরে ঢুকেই দেখতে পেলাম সুবীর দাদাকে। আমি তো একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ তখন তিনি যে ওই স্টোরে থাকবে এটা ভাবতেই পারিনি। তারপর ওনাকেই বললাম যে আমরা OnePlus Nord 5 নিতে এসেছি। তো আমরা একটু ওয়েট করেছিলাম, তারপরেই আমাদের কাছে চলে এসেছিল OnePlus Nord 5 এর ডেমো দেখে আমরা ডিসাইড করলাম যে Nord 5 নিব। এখানে Nord 5 নিতে এসেছে, হঠাৎ করে উনি ভালো ফোন নিয়ে চলে এসেছে। আমাদের এখানে কিন্তু সব ভাঙা ফোন এক্সচেঞ্জ হয় অ্যাকচুয়ালি। দাদা আমার কাছে অনেকটাই ভালো ফোন নিয়ে এসেছে। তো আমি যেটা কত টাকা দেওয়া যায় দেখে নিচ্ছি। কালারটা খুব সুন্দর, কত টাকা প্রাইস দেওয়া যায় আমি দেখে তারপর ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর Nord 5 এর সঙ্গে কিন্তু ক্রেডিট কার্ডে যেটা 2000 টাকা ডিসকাউন্ট আছে ওটা তো পাবেনি। আর আমাদের স্টোর থেকে কতটা কি করা যায় সেটাও আমি আপনাকে করে দিচ্ছি। প্রাইসটা না না আমি ওই জায়গাটা দিয়ে দিচ্ছি। এখন আনবক্সিং করছি Nord 5। Nord 5 এর কিন্তু ধামাকা দাবা অফার চলছে সুবিধা সেন্টারে, 2000 টাকা করে ডিসকাউন্ট। আর দাদা কিন্তু আমাদের ভিডিও দেখেই এসছে। দাদা আপনি কোথা থেকে এসছেন? রাজারহাট থেকে। দাদা কিন্তু রাজারহাট থেকে আমাদের বিরাটি ব্রাঞ্চে এসছে। অসংখ্য ধন্যবাদ দাদা দিদিকে। দাদা বলেছে যে আমার থেকেই নেবে। আমি যা দাম নিই যা দাম দিই, দাদার একটা এক্সচেঞ্জও ছিল। দাদা বলছে আপনি যা দাম দেবেন তাই নেবো, কিন্তু আপনার থেকে আমি ফোনটা নেবো। এগুলো কিন্তু ভালো আছে, ঠিক আছে, বিশ্বাস ভালো। এবং তার জন্য কিন্তু যে আমরা কম দাম দেবো তাই না, বিশ্বাসটা আমিও রাখার চেষ্টা করেছি। আমি এই ফোনটারও প্রাইস ভালো দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু আনবক্সিং করতে করতে আমরা গল্প করি। আমরা কিন্তু আমাদের কথা অনুযায়ী একটা ম্যাক্সিমাম ওয়াচ দিয়েছি উইথ জিএসটি বিল, একটা বোটের নিক ব্যান্ড দিয়েছি একদম উইথ জিএসটি বিল। আচ্ছা ঠিক আছে, সঙ্গে একখানা আমরা কিন্তু ব্লুটুথ স্পিকারও দিয়েছি। এটার বিল হয় না, কিন্তু এটা ব্লুটুথ স্পিকার, ভালো সাউন্ডের ভালো স্পিকার। এটারও 3 মাস গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট, যদি কোনো সমস্যা এটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। তো OnePlus কিনলে কিন্তু আমরা যেমন শুধু গিফট দিয়েই থেমে থাকিনি, 2000 টাকা কিন্তু কার্ড ডিসকাউন্ট স্যারের ছিল, আমরা কিন্তু 2000 টাকা স্যারকে কার্ড ডিসকাউন্ট করিয়ে দিয়েছি। সব ঠিকঠাক আছে তো? একদম। সবচেয়ে বড় কথা আমাদের একটা আশা থাকে যে আমরা ওই দোকান থেকে ফোন কিনবো, আমাদেরও কোনো জামা কাপড় কেনা থাকলে আমাদের মনে হয় ওই দোকান থেকে কিনবো। তো এগুলো একটা রিলেশনশিপ, এগুলো আমাদের দোকানদার আর কাস্টমারের মধ্যে যত বাড়বে ততই ভালো। তো আজকে আমরা দাদাকে যেটুকুনি যেভাবে কাজ করতে পেরেছি, দাদাকে তো প্রথমবার আমার কাছে এসছে, মনে হয় না সেকেন্ড টাইম আর কোনো অসুবিধা হবে আমাদের। একদম অসুবিধা না, রিলায়েন্সের কাস্টমার নিলেন আপনি। আছে কাল নেই, ব্যবহারটাই থাকবে, মানুষের এটাই মনে থাকে। আমরা এটাই সবসময় মানুষের সাথে ভালোভাবে চলার চেষ্টা করি। একদম। এবং রাজারহাট থেকে এত দূর এসে ফোন কেনা সার্থক হয়েছে তো তাহলে? একদম একদম। মানে আবার তাহলে নেক্সট বাড়ির অন্যান্য ফোনের জন্য এখানেই আসবে? একদমই একদম। এবারটা আমার একটা ডিমান্ড হয়ে গেল, আসতেই হবে, ঠিক আছে। এবারটা রিকোয়েস্ট করবো না, এবার আমাদের ডিমান্ড আসতে কিন্তু ওনাকে হবেই। বেশ, তাহলে আনবক্সিংটা করে নিন এখান থেকে। আনবক্সিং হয়ে গেল Nord 5। Nord 5 কিন্তু OnePlus এর অনেকদিন বাদে খুব ভালো ভালো ফিচার দিয়ে এসছে। ব্যাটারি ব্যাকআপ করেছে 6800 mAh, যেটা খুব দরকার, ঠিক আছে। প্রসেসর দিয়েছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3। চার্জারটাও ভালো দিয়েছে, চার্জারটা কিন্তু ইনবক্সে থাকে। চার্জার কিন্তু কিনতে হয় না, অন্যান্য কোম্পানির ফোন যেমন চার্জার কিনতে হয়, এখানে কিন্তু একদম 80 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে। একদম বক্সেই থাকছে, কেবল সময় রেড কেবল ওদের। এবং সবচেয়ে বড় কথা, ফোনটার লুকস খুব ভালো। এই ব্যাক প্যানেলটা কিন্তু আমার অনেকটা Reno 14 Pro মতন লাগছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম প্রিমিয়াম লুক আছে। পছন্দ হয়েছে তো? দাদা বলেছিল ব্ল্যাক ছাড়া যা দেবেন তাই নেবো। তো এটা তো ব্ল্যাকের ধারে কাছে অনেক খুব অসাধারণ প্রিমিয়াম কালার। সবচেয়ে বড় কথা বলে রাখি, OnePlus একটা কথা রিলিজ করেছে যে ওদের ফোন একটা মানে লাইনিং এর জন্য একটু বদনাম ছিল, একদম সোজা বাংলা একটা কোম্পানি কিন্তু তার রেসপন্সিবিলিটি নিয়েছে। ওরা বলছে এই ফোন যতদিন মানে যত বছর লাইফ টাইম ধরো যদি একদম কোনো প্রবলেম হয়, লাইনিং ইস্যু হয়, গ্রিন লাইন ইস্যু হয়, পুরো পাল্টে দেবে। ওরা কিন্তু পুরো পাল্টে ফোন দেবে। কাস্টমার হাতে কিন্তু একদম নতুন ফোন ওরা দেবে, অথবা ডিসপ্লে ওরা পুরো বিনামূল্যে চেঞ্জ করে দেবে, একটা টাকাও তার জন্য নেবে না। হ্যাঁ, জানো OnePlus এর প্রতি মানুষের ভরসাটা আবার ফেরত আছে। খুব প্রিমিয়াম কোম্পানি OnePlus, খুব ভালো কোম্পানি, আমাদেরও পছন্দের কোম্পানি, কাস্টমারেরও পছন্দের কোম্পানি। তো আশা করি ফোনটা ভালো লাগলো। একদম। হ্যাঁ, আপনার কাছ থেকে কিনে আরো বেশি ভালো। থ্যাংক ইউ। কিনতে তো আমি পারতামই। একদম। এতক্ষণ ধরে তোমরা ভিডিওর মধ্যে নিশ্চয়ই ডিটেলসে সবকিছু জেনে গেলে। দাদা পুরোটাই ডিটেলস বলে দিয়েছে। আর সত্যি ফোনটা আমরা বেশ রিজনেবল প্রাইসে পেয়েছি, সঙ্গে আবার 3টে গিফটও পেয়েছি। এরপর দাদার দোকানের একজন স্টাফ ফোনটি সম্বন্ধে কিছু কিছু জিনিস বুঝিয়ে এবং দেখিয়ে দিচ্ছিল। তোমরা কিন্তু আবার উল্টোপাল্টা কিছু ভেবো না যে আমি OnePlus এর প্রমোশন অ্যাড এসব করতে গেছি। আমার হাজব্যান্ডের একটা ফোনের দরকার ছিল, আর আমরা বাড়ি থেকেই ডিসাইড করে গেছিলাম OnePlus Nord 5 নেব।
ফেসবুকে ফোন সম্বন্ধে সার্চ করতে করতে দাদার এই ফেসবুক পেজ সুবীর ওয়াচের প্রচুর ভিডিও দেখেছিলাম। আর এই পেজের কমেন্টের রিভিউগুলো বেশ ভালো ছিল। আর শুনেছিলাম এখানে রিজনেবল প্রাইসে ফোন পাওয়া যায়। তাই আমরা চলে গেছিলাম বিরাটিতে সুবীর ওয়াচে। আর গিয়ে দেখলাম সত্যিই তাই। ফোন তো পেয়েছি রিজনেবল প্রাইসে, আবার সঙ্গে 3টে গিফটও পেয়েছি। গিফটগুলো আমাদের এখানে ওপেন করে সব দেখিয়ে দিচ্ছিল। আবার সবগুলো ওয়ারেন্টি পিরিয়ডও বলে দিয়েছে, কোনো অসুবিধা হলে চেঞ্জও করে দেবে। আর আমার এখানে গিয়ে আরও একটা জিনিস ভালো লেগেছিল, সুবীর দাদার ব্যবহার খুব ভালো। আমরা চলে গেছিলাম সুবীর ওয়াচের বিরাটির স্টোরটিতে। রাজারহাটের দিক থেকে আসতে হলে বিরাটি রেল ওভার ব্রিজ ক্রস করে একটু এসেই ডান দিকে পঞ্চশীল আবাসনের ঠিক পাশেই সুবীর ওয়াচের স্টোরটি অবস্থিত। আর যারা বিরাটি স্টেশন থেকে আসবে, ব্রিজের নিচ থেকে এসে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে কিছুটা এগিয়ে গিয়েই ডান দিকে পড়বে সুবীর ওয়াচের এই স্টোরটি।